রিপাবলিক বাংলার সেই ভাইটাকে বলতেছি, তুমি ভাইয়া চট্টগ্রাম চাচ্ছ, অন্যান্য জেলা চাচ্ছ, সাথে সাথে তুমি এড কইরো হচ্ছে আমাদের সবচাইতে জনপ্রিয় জায়গা কুমিল্লায় অবস্থিত খুবই জনপ্রিয় জায়গা ব্রাহ্মণবাড়িয়া। সেখানে হচ্ছে তোমাকে ওটা আমরা ফ্রি বিষে দিব, সেখানে হচ্ছে তুমি ফ্রি বিষে ঢুকতে পারবা। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে তোমাকে হচ্ছে আমি ফ্রি ভাবে দিব, তুমি হচ্ছে প্লিজ চট্টগ্রাম বাদ দিয়ে তুমি ব্রাহ্মণবাড়িয়া আমাদের কাছ থেকে চাও, এটা আসলে আমরা উন্মুক্ত ভাবে দিতে রাজি আছি। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে হচ্ছে খুব ভাবে কাছ থেকে আসলে বলতে চাই, কারণ হচ্ছে রিপাবলিক বাংলা হচ্ছে আপনাদের চাচ্ছে, আমিও চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ার কিছু মানুষ হচ্ছে আপনাদের কিছু ভালোবাসার জন্য রেডি থাকেন, কারণ রিপাবলিক বাংলাকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দিতে আমরা রাজি আছি। একমাত্র সুযোগ রিপাবলিক বাংলাকে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো আসলে সবসময় মানে আইপিএল খেলা নিয়ে বিভিন্ন কারণে এবং হচ্ছে চায়ের দোকানে ভেজাল নিয়ে সবসময় ওরা হচ্ছে খুব ভালোবাসা, একের পথে আরেকজনের খুব ভালোবাসা দেখা যায়, সেটাও আসলে আমরা খুব কাছ থেকে দেখতে পাই। তো আমি মনে করি যে রিপাবলিক বাংলাকে সেটাকে আরো একবার রিপিট করে দেখানো উচিত, কারণ যাতে সে সিলেট বাদ দিয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দেখে। এই ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রায় আবারও আর একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম, কারণ এদিক থেকে আসলে প্রচুর একটা ঠান্ডা পড়তেছে। আপনার এলাকায় কেমন পড়তেছে সেটাও আসলে জানাবেন। যদিও এখন পর্যন্ত রাস্তাঘাট এবং হচ্ছে বিকালবেলা হচ্ছে আসরের টাইমটাতে আজান দেওয়ার পরে তেমন একটা বাইরে থাকা যায় না, এবং হচ্ছে দিন দিন হচ্ছে প্রচুর ঠান্ডা নামতেছে। যদিও সেটা আসলে খুব একটা মানে ভালো দিক মনে হচ্ছে না, কারণ এগুলো আসলে ঠান্ডা এবং ঠান্ডার সময় ঠান্ডা এবং গরমের সময় গরম, দুইটাই আসলে খারাপ দিক। কোনো এক হুজুরে বলছিল যে এটা আসলে গরমের সময় হচ্ছে জাহান্নামের কিছু আগুনের তাপ কি যেন বলছিল এক হুজুরে, আর শীতকালে হচ্ছে ঠান্ডার একটা জায়গা আছে, সেই ঠান্ডা থেকে হচ্ছে কিছু বরফের চাইতে বেশি ঠান্ডা আসে। তো এগুলো হচ্ছে আবু তোহা আদনান হুজুর বলছিল, আসলে সঠিক আমার মনে নাই, তো আমি সেটাকে আসলে ভাঙ্গাই দিলাম। যদিও এখন যেই টাইমটা হচ্ছে সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে 3:45। এখানে হচ্ছে আমি চলে আসলাম একটু ভিতর থেকে এখন বাইরে হইতেছি, কারণ এখানে একটু চাটা খাইলাম, তার রয়েছে বের হইলাম। তো আজকে কথা বলবো আসলে কলকাতার যে রিপাবলিক বাংলা আছে, উনি যে খুব ভালো একটা পজিশনে আছে। আমরা আসলে যাদেরকে আসলে দেখতেছি উনি কিন্তু মানে ওনার যে কন্টেন্ট গুলা এবং হচ্ছে ওনার যে মানে ফিজিক্যালি যে মুভমেন্টটা আছে এবং হচ্ছে শরীরে যে মুভমেন্টটা আছে সেগুলো দেখলে হচ্ছে তার ভিউজ এবং হচ্ছে ইউটিউবে যে অ্যালগোরিদম তার কিন্তু সেটা খুব ভালোভাবে কাজ করে থাকে। তার কাজ করার কারণ হচ্ছে যে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে, যেমন আমরা তাকে পছন্দ করি না, যাকে বেশি আমরা পছন্দ করবো না তার ভিডিওগুলো হচ্ছে আমাদের সামনে এসে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে ও আমাদের দিয়ে হচ্ছে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাই নিচ্ছে। সেটা যদি আপনি দেখেন একটা ইউটিউব চ্যানেলে ঢুকলে, তাহলে হয়তো সে কিন্তু একবারে হচ্ছে আপনার মানে তার বক্তব্যের শেষে দিয়ে বলে দিবে, তার বক্তব্যের শেষে এবং হচ্ছে তার বক্তব্যের আগে পিছে যে কোনো একটা জায়গায় বলবে যে আপনি আমার ভিডিও শেয়ার করেন, এটা ভাইরাল করে দেন, এটা ইয়ে করে দেন, মানে ব্লা ব্লা আপনাকে বলবে। তার মানে হচ্ছে সে হচ্ছে এখন তার কন্টেন্ট গুলো আসলে মানুষের কাছে পৌঁছানোর জন্য সে বিভিন্ন ধরনের ওয়ে এবং হচ্ছে সমালোচনার মুখী হচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার এক ধরনের হচ্ছে সমালোচনা না, সে সমালোচনা করতেছে, তার উপরে হচ্ছে ও মানে যেভাবে মন চায় তার মন গড়াবন্ত ভাবে সে হচ্ছে আপনি মানে কন্টেন্ট দিয়ে যাচ্ছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা সে আসলে বলতেছে। রিপাবলিক বাংলাকে বলতেছি, আসলে ভাই আপনারা চট্টগ্রাম সিলেট মিলেট এগুলো হচ্ছে বগুড়া এই সেই এগুলো চাইয়া কোনো লাভ নাই, ফেনি ফোনে এগুলো চাইয়া লাভ নাই। আমি আপনাকে বলবো যে ভাই আপনি আমাদের কাছ থেকে আসেন, আমরা আপনাকে ফ্রিলি হচ্ছে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া দিতে রাজি আছি, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে ভাই এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে রাত দিন 24 ঘন্টা নয়, অল টাইম হচ্ছে তাদের মধ্যে ভালোবাসা থাকে। আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জায়গা এবং হচ্ছে সবচাইতে ভালো জায়গা এবং শান্ত শীতল, কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু নাই, সেই জায়গাটা থেকে আসলে আমি বলতে চাই যে আমাদের সবচাইতে বেশি মানে খুবই সুরক্ষিত জায়গা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমার মনে হয় কলকাতা রিপাবলিক বাংলাকে আমি বলতে চাই যে হচ্ছে সাংবাদিক আছে ওই ভাইকে আসলে আমি বলতে চাই যে ভাই আপনি হচ্ছে বাংলাদেশ না চাইয়া হচ্ছে বাংলাদেশের সাথে যে ব্রাহ্মণবাড়িয়া আছে ওই ব্রাহ্মণবাড়িয়া আপনি হয়তো চাইলে বড় কিছুটা আপনার কাজে আসতে পারে, কারণ ওইটা হচ্ছে ভাই মানে কি বলবো আপনাকে, ওইটা আপনার হচ্ছে বহুত কাজে আসবে। কারণ ওইখান থেকে যদি আপনি একটা সোলজার নিয়ে যান বা একটা আর্মি নিয়ে যান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এলাকার থেকে, ওরাও কিন্তু একটা আর্মির চাইতে কম না। ওরা হচ্ছে আর্মি, বাংলাদেশের আর্মি হচ্ছে ট্রেনিং সহ আর্মি, আর ওদের হচ্ছে ট্রেনিং ছাড়া আর্মি। ওদের কিন্তু তীরের মতো হচ্ছে কাজ করে থাকে। ওরা যে এগুলা মারে ঠিক আছে ভাই, একবারে হচ্ছে যে দিক দিয়ে মারবো ওদিক দিয়ে বেরিয়ে যাইবো, তো একদিক দিয়ে মারবো আরেক দিক দিয়ে বেরিয়ে যাইবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলতে চাই যে ভাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুবই মানে নিখুঁত ভাবে কাজ করে থাকে, তাদের কখনোই হচ্ছে দেখবেন যে
মারামারি কাটাকাটি এগুলো হয়তো ওরা করে থাকে, হয়তো এটা সীমিত, তাদের হচ্ছে ভদ্রতা জমায় থাকে, ওরা হচ্ছে তাদের পূর্বপুরুষদের একটা ঐতিহ্য তারা ধরে রাখছে। তো রিপাবলিক বাংলাকে আমার মনে হয় না সে এখন পর্যন্ত ওরকম কোনো ক্লিপ দেখছে। তা আমি মনে করি যে রিপাবলিক বাংলায় হচ্ছে তাদের যে পিছনে যে বড় পর্দাটা আছে না, ওইটার মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু একটা ক্লিপ যদি ওইখানে একটা তুলে ধরা যায়, তাহলে হয়তো রিপাবলিক বাংলা হয়তো একটু আরো বেশি মানে জনপ্রিয় পাইতো। তো আমি এবং হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ারও আর একটু ভালো কিছু হইতো। তো ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আসলে আমি আর অন্য কোনো জায়গা দেখতে পারতেছি না। যদি আপনার আশেপাশে কেউ থাকে তাহলে হয়তো দেখাইতে পারেন, কারণ আপনার আশেপাশে যদি ব্রাহ্মণবাড়িয়া ছাড়া যদি অন্য কোনো রাষ্ট্র থেকে থাকে, তাইলে হচ্ছে অন্য কোনো জায়গা থেকে থাকে, তাইলে হচ্ছে সেটাও আসলে আপনি রিপাবলিক বাংলাকে হচ্ছে মেনশন করে দিবেন। কারণ রিপাবলিক বাংলা যেই তাহলে হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে মানাচে জানাচে যা চাচ্ছে যে আমরা হচ্ছে আমাদের নারী হচ্ছে তাদের কাছে দিয়ে দিছে, এখন তারা হচ্ছে যৌতুক হিসাবে হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম ব্লা 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 ট্রেনিং বর্ডার এগুলো চাচ্ছে। তো এগুলো চাইয়ে আসলে কোনো লাভ নেই ভাই, কারণ হচ্ছে আমরা যা দিতে পারবো তার চাইতে বেশি হচ্ছে নিতে পারবো না। এবং হচ্ছে আমরা কখনো হচ্ছে যে কদিন আগে দেখলাম যে একটা নিউজে দেখলাম যে কলকাতা নাকি আমরা দখল করতে গেছি, অথচ বাংলাদেশি মানুষ ওইখানে গেছে হচ্ছে আপনার ডাক্তার দেখাইতে মার্কেটিং করতে। যে এখন যেহেতু ভিসা অফ, কলকাতার মানুষের এখন না খাইয়া হাহাকার করতেছে, অথচ বাংলাদেশ থেকে কোনো টুরিস্ট যদি কলকাতা ঢুকতো তাহলে কিন্তু বা ইন্ডিয়াতে ঢুকতো, তাইলে হচ্ছে ইন্ডিয়ার মানুষগুলো হচ্ছে বাংলাদেশের মানুষগুলো নিয়ে হচ্ছে সমালোচনা করে থাকতো এবং হচ্ছে যত রকমের হয়রানি আছে সেগুলো আসলে তারা করে থাকতো। তো সেগুলো আসলে আমরা খুব একটা কাছ থেকে দেখছি। এখন যেহেতু বাংলাদেশের মানুষ বর্ডার পাস করতেছে না, আপনি দেখছেন কখনো যে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসে না দেখা বাংলাদেশের মানুষ না খাইয়ে আছে, এটাকে আপনি কখনো দেখছেন? অথচ আপনি প্রত্যেকটা চ্যানেল এবং প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন হচ্ছে ইন্ডিয়ান যে সাংবাদিকগুলো, যে ভালো ভালো যে সাংবাদিকগুলো আছে, ভিডিওগুলো আসলে দেখলে বুঝতে পারবেন যে কলকাতার বাসীদের কি অবস্থা। তাদের হচ্ছে দিন আনি দিন খাওয়া লাগে। এবং হচ্ছে আমরা যদি বাংলাদেশের যে টুরিস্টগুলা বা হচ্ছে যারা হসপিটালের যারা হচ্ছে মার্কেটিং এবং হচ্ছে যারা টুরিস্টে যারা কিন্তু ঘুরতে যায়, তখন হচ্ছে কিন্তু তারা আপনার কি হয় যে ওইখানে যে চলাফেরা এবং হচ্ছে টুরিস্টে গেলেই হয়তো তাদের একটু ইনকাম হয়, কিন্তু এখন ওইখানকার হচ্ছে হোটেল, খাবার হোটেল এবং আবাসিক হোটেল, তারপরে হচ্ছে সিএনজি চালক হইতে এবং হচ্ছে রিক্সা চালক হইতে এবং হচ্ছে আপনার ট্যাক্সি বিভিন্ন ধরনের কিছু কিন্তু অকিজু হয়ে গেছে। কারণ অকিজু হয়ে গেছে, ওইখানে হচ্ছে টুরিস্ট নেই। যেখানে স্থানীয় যারা আছে তারা কি এগুলোতে উঠবে? কখনো উঠবে না, কারণ যেখানকার যে জায়গার ওইখানে ওরা কখনো টুরিস্ট হতে পারে না। আমরা যেহেতু বাংলাদেশের বর্ডার পাস করি, এখন তারা যেহেতু বর্ডার হচ্ছে পাস করতেছে, তখন হচ্ছে তাদেরকে হচ্ছে একটা টুরিস্ট হিসাবে ওইখানকার মানুষ চলাফেরা করে, আমরা হচ্ছে ট্যুর দিতে একটু দিয়ে আসি। কিন্তু এখন হচ্ছে এই ইতিমধ্যে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে সম্পর্কটা হচ্ছে, তার আগে পাকিস্তান কিন্তু এখন কিন্তু ফ্রি ভিসা দিচ্ছে। আপনারা যদি কেউ দেখেন তাহলে এম্বাসি হয়তো বাড়িদারের আশেপাশে কোথাও আছে। আমি যেটুকু জানি যে পাকিস্তান এখন ফ্রি ভিসা দিচ্ছে, সেটার কারণে হচ্ছে ওরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনাকে ফ্রি ভিসা দিবে এবং হচ্ছে ফ্লাইটও ওদের অ্যাভেলেবেল আছে। বর্ডার আসলে ওটা আমার জানি না যে ওদের আসলে বাস টু বাস এবং ট্রেন টু ট্রেন কি কোনো বর্ডার পাস করা যায় কিনা, সেটা আসলে আমি জানি না। আর হচ্ছে এইখান থেকে ঢাকা থেকে আপনি এয়ারে যাইতে পারবেন এবং হচ্ছে ভিসাটাও ফ্রি। তো ইন্ডিয়া থেকে এখন আমি দেখলাম যে হচ্ছে বেশিরভাগ মানুষ পাকিস্তানের দিকে মুখ হচ্ছে অগ্রসর হচ্ছে, কারণ ওই দিকটাতে হচ্ছে টুরিস্টের এখন বেশিরভাগ সময় আপনার মানুষ যেহেতু আসলে টুরিস্টে আগাচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, ওইখানে হচ্ছে টুরিস্ট গুলাই আসলে এখন বেশিরভাগ সময় আপনার পাকিস্তানের মধ্যে মুভ করবে। তো সেটাও আসলে করতে পারে, কারণ এইটাই এখন হওয়া ছিল। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।